ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সকে কিভাবে আপনারা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন, আজকের এই ক্লাসটি থেকে আপনারা বিস্তারিত সেই নিয়মটি জানতে পারবেন। তো ফার্স্টের দিকে আমি এখানে একটি বাক্য লিখেছি, নজরুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস ইন বাংলা। তো এটিকে যদি আপনি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে যান, তো যে নিয়মটি আপনাকে অনুসরণ করতে হবে, ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরে নাউন সহ বাকি অংশ প্লাস ভার্ব প্লাস সো বা এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। নিয়মটি জানতে পেরেছেন। তো সেই নিয়ম অনুসারে আমি এই বাক্যটি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করছি। তো ফার্স্টের দিকে এখানে যেটি বলা হয়েছে, ওয়ান অফ দ্য যুক্ত থাকলে সেই সেন্টেন্সকে পজিটিভে রূপান্তরের ক্ষেত্রে প্রথম দিকে আপনাকে ভেরি ফিউ অ্যাড করতে হবে। প্রথমে ভেরি ফিউ লিখতে হবে। এর পরবর্তীতে বলা হচ্ছে ওয়ান অফ দ্য এর পরে যে সুপারলেটিভ ফর্ম থাকবে, অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম আছে এটার পর অংশটুকু আসবে পোয়েটস ইন বাংলা। তো আমরা ভেরি ফিউ এর পরে পোয়েটস ইন বাংলা অ্যাড করে নিব নিয়ম অনুসারে। পোয়েটস ইন বাংলা, পোয়েটস ইন বাংলা। এর পরবর্তী আপনাকে অ্যাড করতে হবে ভার্ব গ্রুপ। তো এখানে ভার্ব গ্রুপ ইজ আছে, তো ইজটা আমরা এখানে আর হিসেবে লিখব। কেন আমরা আর হিসেবে লিখব? যেহেতু এখানে পোয়েটস বোঝানো হচ্ছে, অ্যাজ যুক্ত একাধিক পোয়েটসকে বোঝানো হচ্ছে, তো সেই সুবাদে এখানে ইজটাকে আমরা আর এ রূপান্তর করব। তো নিয়ম অনুসারে আমরা এখানে অ্যাজ বা সো ব্যবহার করব। এর পরবর্তীতে আমরা লিখতে পারি সুপারলেটিভের পজিটিভ ফর্ম। তো এখানে সুপারলেটিভ ফর্ম দেখতে পাচ্ছি বেস্ট, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আমরা গুড অ্যাড করব। এর পরবর্তী আবারও নিয়ম অনুসারে অ্যাজ বা সো ব্যবহার করব। এর পরবর্তীতে আমরা প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্টটি বসাবো। তো এখানে নজরুল আছে, নজরুল পরিবর্তে আমরা এখানে হি ব্যবহার করব নিয়ম অনুসারে। ভেরি ফিউ পোয়েটস ইন বাংলা আর অ্যাজ গুড অ্যাজ হি। তো অবশ্যই আপনারা নিয়মটির মাধ্যমে বিষয়টুকু বুঝতে পেরেছেন কিভাবে আমি সুপারলেটিভ থেকে পজিটিভে রূপান্তর করেছি। এই নিয়ম সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। টু লার্ন মোর ইংলিশ, ফলো মি ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।